খারাপ হয়েছে সোলার পাম্প, কুয়োর জল পান করছে গ্রামবাসীরা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সারা পুরুলিয়া জুড়ে অতিষ্ঠ জনজীবন। দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। জেলা জুড়ে বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের হাহাকার। এর আগেও রূপসী বাংলা মিডিয়ার পর্দায় সে খবর তুলে ধরেছি আমরা। এবার আরও একটি চিত্র তুলে ধরা হলো বড়াবাজার ব্লকের অন্তর্গত গুড়াডাং গ্রামেও দেখা দিয়েছে চরম জলকষ্ট। সরকারি উদ্যোগে বসানো হয়েছিল একটি সোলার পাম্প, যেখান থেকে পানীয় জল সরবরাহ হতো সারা গ্রাম জুড়ে। বিগত প্রায় 1 বছর আগেই তা নষ্ট হওয়ায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। গ্রামে একটিমাত্র কুয়ো থেকেই পানীয় জল সংগ্রহ করছে গ্রামবাসীরা। কুয়োর জল পানের যোগ্য না হলেও বাধ্য হয়ে সেই জল খেতে হচ্ছে সকলকেই। খারাপ হয়ে থাকা সোলার পাম্পটি মেরামতের তেমন কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি প্রশাসনের, তাই দিন দিন বাড়ছে সমস্যা। কি বলছেন গ্রামবাসীরা, শুনুন। আজকালকার দিনেও তোমরা এই কুয়ার জল পান করছো কেন? কি করবে বলো, সোলারের জন্য বেরিয়েছে, প্লাস নলকূপ নাই আমাদের, তখন নলকূপ বেড়াইছে, বাধ্য কুমার থেকে বাঁধেরও জল খাতে হবে। তো তাতে তো রোগ জীবাণু মানুষের চলে আসবে। হবে কি করবে আর বলো। তো আপনাদের যে সোলার পাম্পটা খারাপ হয়ে আছে, আপনারা তার ব্যবস্থা নিয়েছিলেন কিছু? ব্যবস্থা তো নিয়েছিলাম স্যার। তো সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই? সরকারি ব্যবস্থা কোনো নাই, এমনি বড়াবাজার ব্লকে যাই করা হয়েছিল। জলের সমস্যা আছে, দেখছো না, কুমার জল খাতে হচ্ছে আমাদের মেয়ে ছিল, আমরা ঘর ঘর টাকা। এটা তো কতগুলো লোক, এই গ্রামের কতগুলো লোক জল খায় এখানে? এখানে এই 4-5টা সব গায়ে, মানে কতগুলো পরিবার তাও? তাও মোটামুটি 60-70 ঘর হয়ে কি নাম ভাই তোমার? চিত্ত মাধব। বছর দিয়ে খুলে বছর দিয়ে হবে কেন রে? তো জল তো আমরা ইয়ার জন্য ভালো জলই পড়লে, তো সেখান তো পাওয়া যাচ্ছে না। বহুত আমাদের জলের মানে ব্যবহার। আপনারা আমরা কোথাও জল খাওয়া আছে, আপনি জল খাওয়া আছে এই যে এই গ্রামে এইটা খাতে, এইটার জল এইটা বহুত দিন খাওয়া হয়েছিল না, তখন হইলে কেমন, তখন এইটাকে ঝালাঝালি করা গেল গায়ে ইয়া লোকে গ্রামে ঝালাঝালি করে তাহলে কথা হবে, সব কিছু খাবো বলতে চাইলে তাহলে এইটাকে ঝালিয়ে খাওয়া হবে, তখন এইটা খাওয়া যাচ্ছে। আর গ্রামে মানে নলকূপ নাই, নলকূপ আছে কয়েকদিন ছিল একটা, ওটা বেড়াই গেছে, এই সোলারটা নিয়ে আনছিল ওইটা বেড়াই গেছে। তখন গ্রামে খাবে কি, এইটাকে ঝালাঝালি করে খাওয়া যাবে। কি নাম গো? আমার ঝুলন মাহাতো। তোমাদের এই পানীয় জলের যে সোলার পাম্পটা রয়েছে, কতদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে? এটা আজকে প্রায় ধরুন না 1 বছর থেকে। 1 বছর থেকে? হ্যাঁ তো তাতে পানীয় জলের অসুবিধা হচ্ছে না গ্রামবাসীর? হ্যাঁ, পানীয় জলের অসুবিধা, প্রচুর অসুবিধা হচ্ছে। আগে যে কলটা ছিল এইটার থেকে মানে সারা গ্রামের জল সরবরাহ হতো, এখান থেকে সবাই জল নিয়ে যেত, অনেক কিছু সুবিধা হতো, যে কারণে আজকে আমরা প্রচুর জলের সমস্যায় ভুগছি। তাহলে পানি আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনে জানানো হয়েছিল, তবে প্রশাসন তেমন কোনো তদারকি ব্যবস্থা নেয়নি। তাহলে কিভাবে পানীয় জলের সমস্যা মিটছে? পানীয় জল ওইভাবেই মানে চলে যাচ্ছে, হয়তো 2-1টা গ্রামে কোনো কুয়ো থেকে বা আরও অন্যান্য জায়গা থেকে, একাধটা যে জায়গায় নলকূপ আছে ওইটার থেকেই চলে যাচ্ছে। কি চাইছেন? চাইছি যে আমাদের যাতে এই সোলারটা যেন আবার পুনরায় ঠিকঠাক হয়, আবার আমাদের পুনরায় জলের চাহিদাটা মিটে যায়, এটাই আমাদের একটা বিশেষ বক্তব্য সমস্ত গ্রামবাসীর। কি নাম আপনার? গোরাচাঁদ মাহাত, কোথায় বাড়ি? গুড়াডাং। আপনাদের অঞ্চলে গুড়াডাং গ্রামে সমাজ ধরে একটা সোলার পাম্প অকেজ হয়ে পড়ে রয়েছে, সমাজ ধরে পড়ে রয়েছে। আপনারা ওই স্থানীয় কংগ্রেস কি বলবেন? ভাগাবাদ অঞ্চলে যে কয়েকটা সোলার পাম্প রয়েছে, তার মধ্যে গোড়াডাং গ্রামের সোলার পাম্পটি সমাজ ধরে অকেজ হয়ে পড়ে আছে। এর মধ্যে কাছাকাছি খাড়িপাড়ি গ্রামে যেসব সোলার পাম্প আছে, বর্তমানে এই সোলার পাম্প ঠিক না থাকায় জনগণের জলের বহু অসুবিধা হচ্ছে। এই কারণে এলাকার মানুষের বহু ক্ষতিগ্রস্ত এবং পানীয় জলের অবস্থা অত্যন্ত শোচনীয় দেখা যাচ্ছে। তাই আপনাকে জানাইতে বাধ্য হচ্ছে। গ্রামের মানুষের ব্যাপারে আমাদেরকে যেখানে সেখানে দেখা হলেই বলছি যে আমাদের পাম্পটা কি ঠিক হবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটার ব্যবস্থা হয় তার জন্য আবেদন জানাই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছি ভাগাবাদ অঞ্চলের জাতীয় কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট। তাই আমাকে নাম? বৃহস্পতি মাহাতো। দেখুন,
গুড়াডাং ভাগাবান অঞ্চলের মধ্যে গুড়াডাঙ্গেই নেই, বিভিন্ন এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে। যেহেতু গুড়াডাঙ্গে একটা এক শ্রেণীর মানুষ এটাই বসবাস করে, দীর্ঘদিন ধরেই এই উপরপাড়া পরামানিক ময়রাকলি পাড়া পানীয় জলের সমস্যা দেখা দেয়। এটা অভিযোগ করেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করেও ওনাদের কোনো সুরাহা হয়নি। জলের সমস্যা খুবই শোচনীয়। তাই কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের কাছে অনুরোধ, যাতে অতি সত্বর গুড়াডাঙ্গে পানি জলের ব্যবস্থা করা হয়। এলাকার যেসব গ্রামে এখনও সোলার পাম্প টিউবওয়েল খারাপ হয়ে আছে, হাইরানির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পঞ্চায়েতে খবর দিলে ওই যে পচা মালগুলো নিয়ে যেতে বলে, যখন পঞ্চায়েতে যায় মাল নাই, মানুষ হাইরানি হচ্ছে। এই লোককে আদায় সাদায় করে খরচ দিয়ে লোক পাঠাতে হয়। তাই আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ, যাহাতে এইসব ব্যবস্থা অতি সত্বর হয়, তা আমি আবেদন জানাই। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।